আপনাদের স্কুটি বা বাইকের স্পিড মিটার বা কিলোমিটার দেখাচ্ছে না, তো নিজেই কি করে ঠিক করবেন ভাবছেন? তো সঠিক ভিডিওতেই আপনারা চলে এসেছেন। তো বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যায়। নমস্কার, আমি অর্ঘ রায়, আর আপনারা দেখছেন অর্ঘস রাইড অ্যান্ড লাইভ। তো আপনাদের অনেক অনেক স্বাগতম। তো চলুন, দেখতেই পাচ্ছেন বাইকের আমার স্পিড মিটার কাজ করছে না, জিরোই দেখাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখুন। তো তার জন্য আমাদের ফ্রন্ট হুইলের সামনে এইখানে এইটা হচ্ছে স্পিড মিটারের কেবিল। এটাকে আপনাদের খুলে নিতে হবে একটা পেচকাচের সাহায্যে। এখানে একটা লক আছে, এটা পুশ করে জাস্ট পুশ করবেন ভালো করে, হালকা একটু টান দেবেন, লকটাকে ঠিকঠাক খুলে একটু টান দিলে এই যে খুলে গেল। তারপর তারটা আমি নিচের দিকে বার করে নিচ্ছি। দেখুন পুরোটা বেরিয়ে গেল, বেরোচ্ছে। এবার দেখুন ভালো করে লক্ষ্য করুন যে এই জায়গাটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন সামনেটা। আর এর উল্টো দিকে মানে এর সামনে একদম ফ্রন্টে ভালো করে দেখতে পাবেন এটা স্কোয়ার মতো বা ত্রিভুজের মতো ফ্ল্যাট থাকে। তো আমাদের কেবিলটা চেঞ্জ করার জন্য উপরের ভাইজাকটা খুলে নিতে হবে। তার জন্য যে স্ক্রুগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। এটা খুলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি খুলে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি ভাইজ্যাক খুলে নিয়েছি। দেখুন ওডোমিটারে, এইটা হচ্ছে আপনার ওডোমিটারের কেবিল। এটা নামালেই এটা দেখুন থ্রেড সিস্টেম আছে, এইটাকে একটু ঘোরালেই খুলে যাবে। তার জন্য প্লাসের সাহায্য নিতে হবে। এবং হালকা একটু ঘোরালেই খুব ইজিলি খুলে গেল। দেখুন এই যে ওইদিকে তারটা যে ভেঙে গিয়েছিল, তার বাকি টুকরোটা এইদিকে ঢুকে আছে, ওই কারণেই খোলা হলো। আপনারা হয়তো ভাববেন নিচে থেকে তারটা বেরিয়ে গিয়েছিলো, ওই দিকেই আবার ঢুকিয়ে দিলে হতো, কিন্তু না, অ্যাকচুয়ালি এই টুকরোটা ফেসে থাকার কারণে আমাকে ভাইজ্যাকটা খুলতে হলো। তো এটাকে আমি বার করে নিই। তো আমি বার করে নিচ্ছি। দেখুন এই যে টুকরোটা, এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, ডগটা একটু ফ্ল্যাট টাইপের থাকে, চারকোনা মতো, আর বাকিটা স্প্রিংয়ের মতো দেখতে। তো চলুন আমরা নতুন তারটা ভরে নিই। তো আমি নতুন একটা কেবিল নিয়ে এসেছি। এটা লোকাল কেবিল, ইয়ামাহা কোম্পানির নয়। আপনারা যদি যথেষ্ট সামর্থ্য থাকে তো আমি বলবো আপনারা অরিজিনাল কেবিলই লাগাবেন, কিন্তু লোকাল কেবিলও কাজ চলে যায়। তো এটা খুলে নিই। এই হচ্ছে কেবিল, কিন্তু আমি পুরো সেটটা লাগাবো না, আমি জাস্ট তারটা বার করে লাগাবো। কারণ আমার যে আগের কেবিলটা আছে সেটা অরিজিনাল, তো সেই জন্য ওইটা রাখবো। শুধু এই তারটা বার করে আমি ভরে দেবো। তো আপনারাও তাই করবেন, কারণ ওই কেবিলটা খোলা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট, বাট এইটা ঢোকানো খুব সহজ। তো আপনারা এইভাবেই করবেন এবং নিজেরাই পারবেন। আমিও কোনো মেকানিক নই, কিন্তু এরকম ছোটোখাটো সমস্যা নিজেরাই করা যায়। তো এটাকে আমি ভরে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি।
তার ভরাটা খুবই ইজি, কিছুই না, জাস্ট এর মধ্যে পুশ করতে যান, বাস ওর ভিতরে লাগাবেন, দেখবেন ওইটাও স্কোয়ার মতো কাটিং করা আছে, তো জাস্ট ওখানে লাগিয়ে থ্রেডটা লাগিয়ে দিলেই হবে। তো আমি লাগিয়ে নিয়েছি, এটা প্লেয়ার দিয়ে হালকা একটু টাইট দিয়ে নেব, খুব বেশি টাইট দেবেন না, দরকার নেই। বাস তারপর ক্যাপটা পরিয়ে নিয়ে নিচে চলে এলাম। নিচে তো আরও খুব ইজি, জাস্ট এটা পুশ করবেন, বাস হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। আপনার ওডোমিটার কেবিল আবার রিইনস্টল হয়ে গেল। তো ভাইজ্যাকটা লাগিয়ে নিই, তারপরে ওডোমিটার কাজ করছে কিনা আপনাদের দেখাবো। অবশ্য লাগাবার আগে একবার চেক করে নেবো তাকে ঠিকঠাক কাজ করছে কিনা, তবেই ভাইজ্যাকটা লাগাবো, নইলে আবার খুলতে যদি হতে পারে। তো একবার চেক করে নিই। বন্ধুরা, ভাইজ্যাক লেগে গেছে, সব ফিটিং করে ফেলা হয়েছে। এবার দেখা যাক ওডোমিটার ঠিকঠাক কাজ করছে কিনা, চলুন আপনাদের দেখানো যায়। তো দেখুন আমাদের স্পিড মিটার ঠিকঠাক কাজ করছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।